আগের দিন আমি টাকা পয়সার যোগ দেখিয়েছিলাম, আজকে টাকা পয়সার বিয়োগ করব আমরা। একই রকম পদ্ধতি, কিন্তু সেটা একটুখানি শুধুমাত্র নিজেকে দেখে বুঝে লিখে নিতে হবে। যেমন কি কোনো পয়সা পয়সা যদি 7 পয়সা থাকে, পয়সা মনে রাখবে সবসময় দুটো ঘর হয়, দুটো ঘর। তার মানে এই নয় যে 7-এর পরে শূন্য দিয়ে পয়সা, এটা কিন্তু 70 পয়সা হয়ে গেল। 7-এর আগে দিতে হবে 07 পয়সা, মানে হচ্ছে 7 পয়সা। আর শূন্যর 7-এর পরে শূন্য দিলে কিন্তু 70 পয়সা হয়ে যাবে। তাই জন্য সবসময় আগে একটা সংখ্যা যদি থাকে, কোনো একক সংখ্যা যদি 7 পয়সা রয়েছে, তার মানে 07 পয়সা। তারপরেরটা যেমন 18 পয়সা রয়েছে, 18 পয়সার 2 ঘর আছে, ঠিক আছে। এই এই দুটো সবাই কিন্তু গুলিয়ে ফেলে, এই দুটো জায়গা। শূন্যটা আগে দেবো না পরে দেবো? যদি দুটো সংখ্যা থাকে তাহলে কোনো ব্যাপার নেই, দুটো রয়েছে। যদি একটা থাকে, সব সময় বাঁ দিকে শূন্য বসবে, ডান দিকে কিন্তু নয়। ডান দিকে দিলে কিন্তু বেশি হয়ে যাবে সব সময়। তার জন্য এবার চলো আমরা অঙ্কটা চট করে নিই। কীভাবে করব একটু সাজিয়ে লিখে নিই। যেমন কি 172 টাকা 7 পয়সা রয়েছে, তাহলে আমি কী করব, যেটা দেখিয়ে দিলাম, 07 পয়সা। কারণ হচ্ছে পরে যেহেতু দুটো সংখ্যাওয়ালা আছে, দুটো সংখ্যার অঙ্ক রয়েছে, তাই জন্যে এই দুটো সংখ্যার অঙ্ক রয়েছে না, এই জন্য আমি মেলাতে পারবো না। এই ক্ষেত্রেই কিন্তু সবাই অঙ্ক ভুল করে, এই জিনিসটাতেই ভুল। তাহলে এর থেকে বিয়োগ হবে কত? 79 টাকা। সংখ্যার নিচে সংখ্যা লিখবে সবসময়। 79 টাকা 18 পয়সা, দুটো ঘর হলো। এই জিনিসটা ভুল যাতে না হয়, তার জন্য এই একক সংখ্যা দ্বারা যে পয়সাটা গঠিত হয় সেটাকে আগে 2 ঘরওয়ালা লিখে নিতে হবে। তবে যেমন বিয়োগের নিয়মে বিয়োগ করব, 8 আছে, ওপরেরটা 7, তার জন্য কি করতে হবে? 17 ধরে নিতে হবে। 8 আর কয় 17? তাহলে উত্তরটা কীরকম হবে? 8 আর কয় 17? 9 17, হাতে আছে 1, এটাকে 7 ধরে নিই, 17 ধরে নিয়েছি, তাই 9 17, হাতে আছে 1, 2 হলো, 2 আর কয় 10, 8 10, হাতে আছে 1, 10 হলো, 10 আর কয় 12, 2 12, হাতে আছে 1, আবার 8 হলো, 8 আর কয় 17, 9 17। তাহলে টাকার জায়গায় টাকা, পয়সার জায়গায় পয়সা, অঙ্ক হয়ে গেল। এটা উত্তর। 92 টাকা